আলামিন বলেন, ও ফেরেশতা দিও, নামাজ পড়তে যাবে কাপড় পরিষ্কার করেছে লিখে দাও, ওযু বানিয়েছে ওযুর পানি দাঁড়িয়ে খাবে ওর সম্মান করেছে বলে লিখে দাও, রাস্তায় চলছে কাউরি সাহারা দিতে চাইছে দিয়ে দিল বলে লিখে দাও, বলে করার আগে লিখে দাও। আর গুনার তুমি দেখবা ওই টাইমে যতক্ষণ আমার বান্দা ওই কাজ না করবে, যতক্ষণ খারাপ কাজ না করবে, ততক্ষণ তুমি লিখতে পাবা না। বলে আমার বান্দা যেতে যেতে যদি বান্ধবী খারাপ কাজ করতে যেতে চাইছিল, কোন বদমাইশ কাজ করতে চাইছিল, সেই টাইমে যেতে গিয়ে ওর নফস যদি উল্টে যায়, সে যদি না করে তাহলে কি হবে? তুমি লিখতে পারবে না। বলে আল্লাহ নেকি করতে চাইছিল আর নেকিটা যদি না করতে পারে, জুম্মার নামাজ পড়তে যেতে চাইছিল, জুম্মার নামাজ যদি না পড়তে যায় তাহলে ওর নেকিটা কি লিখে দেওয়া হলো? বলে বান্দা দেখ, নেক কাজের জন্য যখন বান্দা অগ্রসর হবে, বান্দা যখন এক কদম আগে বাড়াবে, আমি আল্লাহ তাকে সমাজ সুবহানাল্লাহ। কিন্তু ফেরওয়ার ফেরওয়ার হাকিবাজি করিয়েন না। বলে জুম্মার নামাজ করলাম আর জুম্মার সকালে নামাজ আসলো, তাহলে তো নিয়তটা করতে মৌলভী সাহেব তো বলেছিল, তাহলে নিয়ত করলে তো নেকি লিখে দিবে, আর জুম্মা নাও পড়ি তাতে আল্লাহ কি লিখে দিয়েছে। এই মন্তব্য যদি আমার মাথায় দিলে সব বেকার হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সব বেকার হয়ে যাবে। সবার কাছে মাপকারি চলবে, আল্লাহর কাছে চলবে না, ওটা আল্লাহর সাথে মাপকারি। কথা বুঝতে পারছেন? আল্লাহ বান্দাকে ভালোবাসে, যার জন্য আল্লাহ বলে আমি বান্দা যখন আমার ভালোবাসা করতে চাই, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার দুই আমল হাজির থাকবে। আপনি কিছু গুনার কাজ করেছেন, আপনি অস্বীকার করেন, অজান্তে কিছু হয়ে যায়, অস্বীকার করেন, বলে না এই গুনাহ করাই বলে। কিছু নেকি আপনি বলবেন যে না এই কাজটা আমি এই নেকির কাজটা করিনি, নেকি থেকে ইনকার করেন যে তোমার এই দেখা যাচ্ছে এই কাজ করেছো, তো বলবেন না আল্লাহ আমি এই কাজ করিনি, আমার এই নেকিগুলো আসলে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি ইরাদা করেছো, তুমি ইরাদা করেছিলে করনি, আমি আল্লাহ দিয়েছি। তাহলে গুনাহ তো না করলে আল্লাহর দেখা হতো না, কিন্তু অজান্তে কিছু গুনাহ হয়, কিছু অজান্তে গুনাহ হয়। রাস্তায় চলতে আসছে, রাস্তায় চলতে আসতে গিয়ে দেখা গেল একটা বিড়াল আসছে, বিনা কারণে তাকে তাড়িয়ে দিল। রাস্তায় একটা ইট ছিল উঁচু হয়ে, একটা কারখানা ছিল বা কাঠ ছিল বা কোনো তাকলিফ দেওয়ালা জিনিস ছিল, আপনি সরাননি, দেখেছেন, আপনি হটিয়ে দেখবেন আপনার গুনাহ হচ্ছে। এটা হয়তো হয়েছে যে একটা অবলা জানোয়ার আপনার আমরা সামনে হয়েছে, বে কারণে তাকে ধমকি মেরেছে, গুনাহ। আপনি রাস্তায় চলতে এসে নামাজ পড়তে আসছিলেন, মন্তব্য খারাপ করেছেন, কাউরি গিবত গাইতে গাইতে এসেছে, বাতাচ্ছে, আপনার গুনাহ হলো। আপনি বুঝতে পারেন এই গুনাহ এমন ভাবে হয়েছে যে আপনি বুঝতেই পারেন, তো অজান্তে গুনাহ হবে আর অজান্তে নেকি হবে। বাবা আমাদেরকে সজাগ হতে হবে। চলবো কেমন সোজা? কোনটা রাস্তা ছিল? ইটাহার থেকে চূড়ামুখ থেকে কামারডাঙ্গায় আসতে হলে দুটো রাস্তা পাই, চূড়ামুখ থেকে নিয়ে নাকি একটা চরমপুর হয়ে দুটো ঘুরে আর একটা মানাইনগর হয়ে ঘুরে, তো আসা তো যাবে কামারডাঙ্গায় দুটো রাস্তা দিয়ে। কিন্তু এবার আরো যদি ব্যাক করে ঘুরে যাই, চূড়ামুখে আসা চলে গেলাম, ওখানে কাজ ছিলাম, তারপরে বললাম যে ওদিকে আর যাবো না, খিদিরপুর ঘাট পার হয়ে ভবানীপুরে এসে গেছে। এটা একটা রাস্তা আছে, ওদিকে কাজ ছিল বলে চলে চলে। তো রাস্তা তো আছে অনেকগুলা, কিন্তু সোজা রাস্তাটা যদি ধরি তাড়াতাড়ি পৌঁছাবো তো ঠিক, কিন্তু দেরি না করে আমাকে তাড়াতাড়ি আসতে হবে, তো সিধাটাই হবে তো হয় নাকি? আজকে যদি আমি এমন ইতিহাস সিধা সিধি যাবার মনে করি, তো চূড়ামুখ দিয়ে ঘুরবো না, মানাইনগর দিয়ে ঘুরবো না, বলে লক্ষ্মীপুর দিয়ে সিধা সিধা দিকে মারবো, তাহলে এটা সোজা করে বাবা সিধাকে যদি ধরতে হয় তো সিধা মাত্র একটাই কাল কোরআন দিয়েছে, সিধা মাত্র একটাই রাস্তা যেটা নবী দিয়েছেন, নবীগণ দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ দিয়েছেন, ওলামায়ে দ্বীন দিয়েছেন, মুসলমানের দিন চলেছেন, বলে এই রাস্তাটাই হচ্ছে না, বাকি সব ব্যাটাখানা। আসা তো যাবে, যাওয়া তো যাবে, কিন্তু তার মধ্যে ব্যাটাখানা গিয়েও রাস্তা ভুলে আপনি আর কোনো জায়গায় চলে যেতে পারেন।
অচেনা মানুষকে রাস্তায় যখন ছেড়ে দিলেন, আপনি পুলিশেরা দেখেননি যে কাউসার দেখা হয়নি, নবী আমার বলেন আমি 3 জায়গায় থাকবো তোমাদের জন্য 3 জায়গায় থাকবো, কিয়ামতের ময়দানে তোমাদের ভয় থাকবে না, আমি না। তো নবীর মহব্বতই থাকবে তাহলে তো পাবে না, খালি নবীর নাম শুনলেই বলবো যে আমরা পাবো। এক ওয়াক্তের নামাজ পড়বো না বলে কিয়ামতের ময়দানে নবী আছে, অসম্ভব। মা বাবার সাথে ভালো আচরণ করলাম না বললো কিয়ামতের দিন নবী আছে। রমজান মাসে রোজা আসলাম না, রোজা রাখলাম না বলবো কিয়ামতের ময়দানে নবী আছে। হবে হজ করার সম্মান ছিল, হজ করেননি আর বলবেন যে আমি কিয়ামতের ময়দানে পাবো নবী। আপনি তো হজ করেন আর আপনারা সুন্দর করছেন। আপনার বাড়ির পাশে যদি মানুষ অনাহার থেকে গেছে, শুয়ে গেছে না খেয়ে, কোন বিপদে পড়েছে, তাকে উদ্ধার করেননি, কিয়ামতের ময়দানে নবী আমার তোমার জন্য আমি নয়। বিপদকারীকে যদি সহায়তা করেন, বিপদকারীকে যদি সাহারা দেয়, কিছু অসহায় মানুষ আছে, অসহায় মানুষ সব রকমের, খালি এটা নয় যে ধন দৌলত থেকে অসহায়, কিছু মানুষ শিক্ষিতর দিক থেকে অসহায়, কিছু মানুষ শিক্ষিত আছে বাংলা জানে ইংলিশ জানে না, ওই ইংলিশের অসহায়, কিছু মানুষ বাংলা জানে না ইংলিশ জানে না, অঙ্কুটা ছা বেচারা ও অসহায়, তাকে সাহায্য করতে দেয়, ওর সাহায্য করতে শিক্ষিত যদি না দেয় কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। নবী আমার আবু বকর সিদ্দিক, উসমান গনি, হযরত আলী, ওমর ফারুক সাহাবাদেরকে বলেছিলেন তোমরা সকলের সহায়তা করো, তাদের শিক্ষা দাও, শিক্ষার জন্য তোমাদেরকে থাকতে হবে, তোমাদেরকে ডিউটি করতে হবে, এর বিনিময়ে টাকা মানে কিচ্ছু না, কিয়ামতের ময়দানে মিলবে নবী আমাকে। আর আজকে একটা ফর্ম কাউকে কাছে লিখতে যাব বলে টাইম নাই, এটা কিভাবে দেখে দে বলে টাইম কোথায়, কাল কিয়ামতের ময়দানে বলবে যে আমি নবীর সাফায়াত কবুল সিরাতে, অসম্ভব। নবী আমার বলেন ইসলামকে ফাইলাতে গিয়ে আমার জানের পর অনেক পাড়া হয়েছে, আমার সাহাবীদের জীবন গেছে, সাহাবীরা কুরবান দিয়েছেন, নিজের জানকে কুরবান করে দিয়েছেন। আপনি কি কুরবান করেছেন? আপনি আমি টাইম কুরবান দিতে পারি না। যারা অসহায়, কেউ আর্থিকের দিকে অসহায় হয়েছে, আপনার বাড়ির পাশে তার সাহায্য করতে হবে। কেউ কথা বলতে পারে না, সব মানুষ আছে সবাই বরাবর কথা বলতে পারে, অসম্ভব। একটাই কথা কেউ এমন ভাঁজে বলবে কাউরি জবাব দেওয়ার ক্ষমতা হবে না, আর কেউ ওই কথাটাকে এমন ভাবে বলবে যে ওর 50টা ভুল ওই কথাটার মধ্যে ঢুকে যাবে, যে 50টা ভুল দেখা যাচ্ছে। কথা বুঝতে পারছেন? কোন জায়গায় এমন কথা বলতে হয় যে মানুষ পারছে না বলতে, আপনি বলতে জানেন, আপনাকে সাহায্য করতে হবে। ও অসহায় হয়েছে, আপনার বলার মাধ্যমে তাহলে ওর সাহায্য দিতে হবে। চলতে পারে না, গাড়ি চালাতে পারে না, আপনার গাড়ি নাই, আপনার গাড়ি আছে, কোথাও বিপদে পড়েছে, যেতে হবে, আপনাকে সাহায্য দিতে হবে। আপনি কি বললেন যে গাড়িতে তেল নাই, আর ওই গাড়ি ফেলে কিছুক্ষণ পরে আপনি সিনেমা হল দেখতে যাওয়ার জন্য আছে বা গানা শুনতে যাওয়ার জন্য আছে, আর কাউকে সহায়তার জন্য গাড়িতে তেল নেই, ধোকা মেরে দেবে। নবী আমার বলেন কিয়ামতের ময়দানে হুঁশিয়ার, আমি পুলিশের হাতে তোমার জন্য নয়, ওই সব ধরনের মানুষদের জন্য হাতে কাউসার আমি পেয়ারা নিয়ে থাকবো না, ওই সব ব্যক্তিদের জন্য আমি মিজানে সাহারা দিব না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই ব্যক্তিদের সাথে থাকবেন না। নবীকে যদি কিয়ামতের ময়দানে 3 জায়গায় পেতে হয়, বাবা নবীর সঙ্গে দিতে হবে, ও আলাইনা ইল্লাল বালাগ।